প্রায় ২.৫ বছর পর হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছে কুড়িগ্রামের আলোচিত কোমর ও মেরুদণ্ডে জোড়া থাকা শিশু নুহা ও নাভা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৮ দফা অস্ত্রোপচার ও চিকিৎসার পর গত মঙ্গলবার বাড়িতে ফিরে আসে তারা। শিশু দুটোর চঞ্চলতায় মুখর হয়ে উঠেছে বাড়ির আঙিনা। তা দেখে দারুণ আনন্দিত এলাকাবাসী সহ আলমগীর নাসরিন দম্পতি। নুহা নাভা কুড়িগ্রামে জন্মগ্রহণ করে। ওদের জন্ম থেকে কোমর এবং মেরুদণ্ডে জোড়া লাগা থাকে এবং জন্মের পর পরের দিন আমি রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাই ওদেরকে ডাক্তার দেখার পর বলে এই চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ছাড়া সম্ভব না। পরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে কয়েকজন ডাক্তারের সাথে যোগাযোগ করার পর কুড়িগ্রামের সিভিল সার্জন আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার মোহাম্মদ হোসেন স্যার ওনার সঙ্গে যোগাযোগ করে দেয়। উনি বাচ্চা দুটোকে নিয়ে যান। উনি অনেক করছে বাচ্চা দুটোর জন্যে, খুব ভালো মানুষ। পরে ওনার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে উনি কথা বলে বাচ্চা দুটো চিকিৎসা ব্যবস্থা করে দেয়। পরে চিকিৎসা শুরু হয়। দীর্ঘ ৩১ মাস ২২ দিন থেকে হাসপাতাল থেকে ৮টা করে ছোটো বড়ো 8টা অপারেশন হয়। খোঁজ নিয়ে জানা গেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে বাড়ি রানা নাসরিন দম্পতির। আলমগীর হোসেন রানা একজন পরিবহন শ্রমিক ছিলেন। স্ত্রী নাসরিন বেগম ২০২১ সালের ২২ মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো ২ কন্যা সন্তানের জন্ম দেন। মেরুদণ্ড জোড়া লাগানো যমজ ২ কন্যাকে পেয়ে আনন্দের বদলে বিষাদে ভরে যায় এই দম্পতির মন। অর্থের অভাবে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করার জন্য যেতে পারছিলেন না কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে। এই অবস্থায় ওই বছরের ৪ এপ্রিল সিভিল সার্জন অফিসের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় শিশু দুটোকে। সেখানকার চিকিৎসক ও নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে ৮ দফা অস্ত্রোপচারের পর গত বছর জানুয়ারি মাসে পৃথক করা হয় শিশু দুটিকে। এর মধ্যে আমাদের ১০ লক্ষ টাকা খরচ হয়েছে, হাসপাতালে ৩৫ লাখ টাকা খরচ হয়েছে, আর বাকি ১৫ লাখ টাকা একজন অনুদান করেছে, একজন সহায়তা ব্যক্তি, উনি পরিচয় দেয়নি। আর তার মধ্যে আরও ২ জনকার একটা করে অপারেশন বাকি আছে। তাছাড়া বর্তমান যে খরচ ওদের একটা চিকিৎসার প্রতি মাসে এখনও ১৫,০০০ টাকা করে প্রতি মাসে খরচ বাকি আছে। আর পরবর্তী অপারেশনটা ৩ থেকে ৬ মাস সময় লাগবে। এটা আমাদের বাড়িতে রাখি আর ওটা করাতে হবে। তাদের এই অকল্পনীয় পৃথক চিকিৎসা নিয়ে স্বস্তি ও আনন্দে প্রতিবেশী স্বজন সহ আলমগীর নাসরিন দম্পতির মাঝে। তাদের চিকিৎসার পর দীর্ঘদিন তারা বাসায় চলে এসেছিল। আমরা দেখতে আসলাম, দেখি সুন্দর বাচ্চাদের সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু একটা বাচ্চা অসুস্থ দেখলাম। তাদের ঋণগ্রস্ত আছে। তাদের দেশবাসীর কাছে আহ্বান জানাইছে যে তারা যেন আবার চতুর্থ চিকিৎসাটা করতে পারে। সবাই সহযোগিতা করলে ভালো হয়। 2টি বাচ্চা একসঙ্গে যাওয়া ছিল। এখন তারপর সংবাদের মাধ্যমে এটা আল্লাহর রহমতে কাজ সাকসেসফুল হয়ে গেছে। এখন শুনলাম যে বিপদে পড়ে গিয়েছে। পরবর্তী আবার যদি সহযোগিতা করে আরও একটা নাকি অপারেশন আছে, সেই অপারেশনের পরবর্তী যদি সাকসেসফুল করার জন্য সবাই সহযোগিতার প্রয়োজন আছে। শান্তিমূলক চলবে নাকি আর কি। বাচ্চা দুটো সুস্থই আছে, সুস্থ হিসেবে আছে। যাই হোক, বাচ্চা দুটো এখনও চিকিৎসা শেষ হয় নাই, আবারও চিকিৎসা করা লাগবে। এখন যদি সবাই গিলে যদি পাশে থাকেন তাহলে চিকিৎসা করার জন্য সুবিধা হবে আর কি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।